আত্মা ও আমের বিষয়ে ধারণা সত্ত্বেও দেহের অসুখে ব্যতিব্যস্ত হতে হয় কেন? মহারাজের উত্তর, ওসব ধারণাই তো। সব ধারণার লিমিটেশনস আছে। অহংয়ের দুটো দিক, একটা ফাংশনাল আর একটা ফিকশনাল। এই ভাগটা করছি তোমার বোঝার জন্য। ফাংশনাল ইগো দেহ চালাবার জন্য ম্যান্ডেটারি, সবার থাকবে যতদিন দেহ আছে ও দেহের প্রয়োজন আছে। খিদে পেলে খাওয়ার জন্য ভিতরে ভাব ওঠে, আমি এখন খাবো। তেমনি রোগ হলে দেহ তার প্রতিরোধ করবে, মনেও তার চেষ্টা উঠবে। এতে কোনো হানি নেই। এ প্রকৃতির সেটআপ, তার বিস্তারের পদ্ধতি, সংরক্ষণের ব্যবস্থা। এই অহংয়ের অন্য ভাগ ফিকশনাল। সে নানা মানসিক গল্প ফাঁদে, ধারণা, মতামত, সম্প্রদায়, ভবিষ্যতের প্ল্যান, লাভ লোকসান, এইসব। এইগুলোই তো মাথা ভার করে। এই ফিকশনাল ইগোই তো মানুষের যন্ত্রণার কারণ। অধ্যাত্ম মূলত একে অ্যাড্রেস করে। শরীরকে সম্পূর্ণ ইগনোর করতে হবে, দেহবোধই থাকবে না, তা কিন্তু নয়, আর এই সম্ভবও নয়। রোগ হলে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, মন বলবে হসপিটাল চলো, ওষুধ খাও। কিন্তু জ্ঞানে আননেসেসারি যে বার্ডেন তা ড্রপ হয়ে যায়। উফ উফ, কিছুটা হবেই, এটা নর্মাল। কেউ তা অতিক্রম করতে পারে না, ও তার দরকারও নেই। তাই তো শরীর ধারণকে বিড়ম্বনা বলা হয়েছে। আমরা বই পড়ে শুনে এমন ধারণা বসিয়েছি যে জ্ঞান মানে দেহের কোনো ফিলিংস থাকবে না। তবে তো সব জড় পদার্থই জ্ঞানী। কিন্তু তোমার এই উফ থেকে অনেক বড় যন্ত্রণা হলো কাল কি হবে, অফিসে কি বলবো, আমি না থাকলে পরিবারের কি হবে, এমন হাজারো চিন্তা তুমি অভ্যাস করে ফেলেছ। এটা অজ্ঞান থেকে হচ্ছে। ফিকশনাল ইগোকেই তুমি বর্তমানে আমি বলো। এসব বেকার, অজ্ঞান ও অপ্রয়োজনীয় জ্ঞানকে দূর করতে এসব শাস্ত্রে লেখা হয়েছে। ফাংশনাল বা প্রকৃতিতে ওই ফিকশন হস্তক্ষেপ করে ও সব জীবেই এ দুটো একসাথে চলে, তাই জীবনের যন্ত্রণা বোধ হয়। জীবনের ওই দ্বন্দ্ব মেটানো ও প্রকৃতির সাথে সহজ অ্যাকসেপ্টেন্স আনাই অধ্যাত্মের উদ্দেশ্য। সাইকোলজিক্যাল পেন ক্রিয়েট হয় এতে। একে বোঝো কিভাবে তুমি আননেসেসারি বার্ডেন্স ক্যারি করছো। এটাই পথ, অন্য কোনো উপায় নেই। জীবন তোমার ব্যক্তিগত নয়, এ বিরাট অস্তিত্বের একক মাত্র। এটা বোঝাই জীবন বাঁচার ফর্মুলা। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।